রেল স্টেশনে আসলাম, আসা যাব। ট্রেন 2 ঘন্টা লেট, অপেক্ষা করতেছি ট্রেনের জন্য। এরপরে ট্রেন আসলো, প্ল্যাটফর্মে ট্রেন উঠলাম, আস্তে আস্তে ট্রেন ছাড়লো। টাঙ্গাইলে আসার পরে ট্রেনের চাকা নষ্ট হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে। 2 ঘন্টা ট্রেনে বসার পরে এখানেও 2 ঘন্টা লেট। টাঙ্গাইলে চাকা ঠিক হলো। 2 ঘন্টা মধ্যখানে ট্রেন আমাদের তো দাঁড়া রয়েছে। ট্রেন আসতেছে, যাইতেছে। ট্রেন আসলো, পরে ছাদে পুরো মারা যাচ্ছে। ঈদের শেষে ঢাকায় ফিরতেছে রাজশাহী থেকে। কত কষ্ট করে ট্রেনের উপরে বৃষ্টিতে ভিজে আসলো। তারপরে শেষ চাকা ঠিক হয়ে গেল। আমরা 2 ঘন্টা পরে আর 2 ঘন্টা লেট টাঙ্গাইল ছেড়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হলাম। বৃষ্টি পড়তেছে, খুব ভালো লাগতেছে। ট্রেনে বসলাম, সিটটা ভালো ছিল। যমুনা সেতু ভালো লাগতেছিল ট্রেনে। যমুনা সেতু প্রায় অনেক 4 কিলোমিটার, তো অনেক সময় আস্তে আস্তে স্লোলি ভালো লাগছিল। এত লম্বা ফার্স্ট টাইম ট্রেনে এত লং জার্নি লাগতেছে। পাশে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা যমুনা রেল সেতু। কাজ এখনো সম্পূর্ণ হয়নি, অনেকটা শেষ হয়ে হয়ে একটা গুণ দিলাম। গুণ দিয়ে স্টেশন থেকে নেমে দেখি সান্তার চলে এসেছি। আমাদের নওগাঁতে চলে এসেছি। নওগাঁ থেকে এখন সাভার উপজেলার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা অনেক অটো ভেঙে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, চাঁদাটা অনেক সুন্দর ছিল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই গ্রামটা ঘুরে শুরু করলাম। গ্রামে দেখাশুনো নতুন একটা জায়গা, মাটির ঘরগুলো বেশিরভাগই দোতলা মাটির ঘর, ওদের বাপদাদার আমলের ঐতিহ্যগুলো বেশিরভাগই মাটির ঘর। আমরা দোতলায় ছিলাম, যে সিঁড়িটা দিয়ে উঠছিলাম, এখন নামতেছি আর কি। বাট ভালোই লাগছিল মাটির ঘরে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আর কি। এরপর সিঁড়িগুলো দেবে নিচে, সকালবেলা নামলাম। নামার পরে বাগান দিয়ে গেলাম। সব বাড়িতে যদি কোনো একটা গাছ থাকে, ওইটা আম গাছ। বাড়ির সামনে আম গাছ। বাগানে গেলাম, বাগানে সুন্দর আমগুলো। মিলন ভাই সেটা আমাদের মিলন ভাই আমার বড়ো ভাই, অনুযায়ী 1900 আম বাগান দেখলাম। এরপর রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তার 2 ধারে আম গাছ আর কি। এই ভ্যানে করে এখন বাজারে যাব, সাপার উপজেলা দিয়ে যাব। ভ্যান ওখানে চলাফেরার জন্য ভ্যানটাই ওদের আর কি সহজ মাধ্যম। ভ্যান ছাড়া প্রায় একটা যাওয়া যায় না। তো ভ্যান নিয়ে নিলাম। ভ্যানে করে যে একটা ভ্যান আসতেছে, ভ্যান করে সবাই চলাচল করে আর কি। ভ্যানে করে আমরা এটা 2 ধারে যেদিকে তাকাই শুধু আম গাছ, আমের বাগান, রাস্তার পাশে আম গাছ। অন্য গাছ খুব একটা নাই বললে চলে। একটু বেশি আম ধরে, ছোটো ছোটো গাছগুলোতে অনেক আম। চলতেছি আস্তে আস্তে, যেতে যেতে এখন পথে দেখলাম যে একটা দিঘি আছে বড়, ওটাতে যাব। ওটাতে গেলাম। দিঘিটার নাম হলো তুজিভাই দিঘি। এটা অনেক বড়, এখানে একটা ঐতিহ্য আছে। দিঘিটার মধ্যখানে একটা পিলার আছে, তো পিলারটা নিয়ে একটা গল্প ছিল, এটা স্মরণ ছিল। একজনে আনতে যায়, নিচে পড়ে যায় আর কি। ওটাকে মানে স্বর্ণটা চুরি করার সময় নিচে নেয়। এক বড়ো ভাই ওইখানে দোকান ছিল, দোকানে আমাদেরকে বললাম যে আমরা এখানে আসছি, আম খাই নাই। পরে উনি আমাদেরকে একটা আম কেটে খাওয়াইলো। ওখানে পাক নাম খুব একটা পাওয়া যায় না বাগানে আর কি। তারপর বাইক থেকে নিয়ে আসছে, আমাদেরকে আম খাওয়ালো। এখানে এলো আমরুপালিটাই মানে বেশিরভাগ এটা আমরুপালি অনেক সুস্বাদু ছিল। আমটা এত মিষ্টি, মজা করে খেলাম। আমি আমরা যার বাসায় গেছি, ইমন ছিল আমাদের সাথে। ইমন ভাইকে ধন্যবাদ আমাদেরকে আম খাওয়ানোর জন্য।
এরপর আবার সাপার উপজেলার দিকে সপ্তাহে উপজেলা ওই বাজারটায় যেখানে আমের বাজার, এখানে আবার গেলাম ব্যানে। দুই পাশে দেখেন আমের ব্যান গাড়িগুলো আমি বাজারে যাইতেছে। চলে আসছে সাপার উপজেলা। মোটামুটি ওই দিন প্রথম দিন তো জ্যাম খুব একটা ছিল না। উপজেলা আমের বাজার, মানুষ আম অপেক্ষা আম বিক্রি করে আপনার পাশে আমরা এলাম। দরকার করতেছি প্রাইসটা কেমন, মিরুন ভাই একটা আমি টেস্ট করে দেখতেছি। এটা হাঁড়িগুলো ছিল, অনেক মিষ্টি ছিল। মিরুন ভাইকে দোকানদার খাই দেখেন, খাওয়ার পর ভালো লাগবে। আমরা আমটা খাইলাম মজা। ব্যানে উঠে গেলাম আম বিক্রি করার জন্য। এরপরে আবার বাসা দিয়ে আসলাম। এই যে অন্য একটা রাস্তা দিয়ে বিকেলবেলা এই যে গ্রামের পথ ধরে বাইরে গেলাম। বাইরে একটা বাজার আছে, ওখানে দেশি পাকা কলা, কলাটা খুব সুস্বাদু ছিল। ওখানে দামটা কম, দিকগুলো একটা 10 টাকা 15 টাকা। ওইখানে আমরা 4-5টা নিয়েছি। গ্রামের মানুষ বিকেল বেলা নিয়ে আসছি, গরুগুলো মাঠে ছেড়ে দেয়। আবার বাজার উদ্দেশ্যে গেলাম। ওইখানে আবার জ্যাম ছিল বেশি, পুরো দিকে যাওয়া যায় না। গাড়ি প্রায় প্রায় 2-3 কিলোমিটার দূরে ছিল। তো ওইখান থেকে ট্রেন নিয়ে দিকে রাস্তা দিয়ে আমরা এইখানে চলে আসলাম। যে নানুর বাড়ি, এই এলাকাটা আরও বেশি আম উত্তর দিকে। ওই এলাকার জন্য সুবিখ্যাত আমের জন্য। এখানে দুধের ছিল আমের বাগান, বাগান করে বিক্রি করে আর কি, বাণিজ্যিকভাবে চাষাবাদ করে। এটা বর্ডারের পাশে দিয়ে, এটা ইন্ডিয়ার বর্ডার আছে সাথে। এই পাশে দিয়ে একটু ওখান থেকে ইন্ডিয়ার বর্ডার 5 মিনিট লাগে হাঁটতে। আর কি আমরা বাগান দেখতেছি। ওই ভাইয়ের বাইক ছিল, বাইকটা নিয়ে ভাই ইমনের মামাতো ভাই আমার বাগানগুলো দেখাতেছিল। আমরা বাগানে গেলাম, অনেক সুন্দর ছোটো ছোটো গাছ দিয়ে এত আম দেখি পুরাই অবাক। মাথা নষ্ট করার দরকার নেই, ধরো ওইখানে যা বলার বাইরে। আমগুলো একটা পাকা আমও নেই, সবগুলো কাঁচা আম। আম দেখতেছি, আম দেখাইতেছি কীভাবে আমটা বড় হয়। একটা ডেডুতে যদি একটা আম থাকে তাহলে এটা বড় সাইজ হয়, যেদিনটা দেখলে হয় না। এই জন্য আমও দেখতেছি আর কি, কোন বাগান থেকে আমগুলো নিব বা আমরা সেভাবে খোঁজ করতেছি আর কি। বাগান দেখাইতেছি এই সামনের বড় ভাই, ওনার এই বাগানগুলা, ওনার সবগুলো বাগান আমাদেরকে দেখাইলো। আমরা বাইক নিয়ে দেখতেছি। উনি একটা বাইক ম্যানেজ করলো, আর ওনার একটা ছিল, দুটো দিয়ে আমরা 4 জনে দেখলাম। উনি দেখাতেছে বাগানটা কত বড়, কত দূর পর্যন্ত বাগান। বেশি করলাম বসা ছাড়া দেখা যায় না, চোখ যতটুকু ততটুকু ওনার বাগান, এত বড় বাগান আর কি। ওনারা এই বাগান থেকে এই সিজনে যা ইনকাম করে পুরো বছর চলে যায় ওনাদের। আমরা এই মুহূর্তে আমের বাগানে আসছি, বাগানের ভিতরে হাঁটতেছি, মাঝে মধ্যে ভয় লাগে অনেক। তো আফজল মামা আছে, তিনি ডিলার। শিয়াল আছে, শিয়ালে খাই নিবে, আসেন। সাপ আছে কিন্তু, তাড়াতাড়ি আসেন। আমগুলোতে প্যাকেট দিয়ে রেখেছে যাতে নষ্ট না হয় এগুলা। এখানে আসেন। এই যে এই আমগুলা দেখাতেছে, এর থেকে বড় একটা হবে। এই দেখুন এখানে বিভিন্ন সাইজের আম তো বড় আছে, ছোট আছে। কীরকম তা ভালো হবে দেখাতেছে, কোন সাইজের নেবেন ব্যাখ্যা করতেছে আর কি। সেই সাইজের দেবেন। সাইজ আপনার এটা নয়, আরো বাগান আছে। আমি অবাক হলাম, এত এই যে এখানে আম আছে। এর আগে আমি কখনো দেখি নাই। আর রাজশাহী তো আমার এটা প্রথম। রাজশাহী এর আগে আমি কখনো রাজশাহী যাইও নাই, খুব আগ্রহ নিয়ে গেছি এবং তাওয়াটা সার্থক মনে হয়। মিরন ভাইকে ধন্যবাদ। দেখেন কত ছোটো গাছ, আম এত আম ধরে গেছে গাছ, আমের এত আম, গাছগুলো একদম মাটির সাথে লেগে যেতেছে এরকম। একটা গাছে উঠে গেলাম, মোটামুটি মাটি একটু উঠে গেলাম।
ওই দেখেন আম গাছে আম পাখি বয়ে আসে ওই যে গাছে আম ওই যে ভাই মামা ওই যে মামা আমগুলা ওই যে ওখানে পাড়ে ফেলেন, দেখতে পাচ্ছেন? আমগুলা বলেন। এত সুস্বাদু, পুরো একটা এই যে ভিডিও করতেছ? না না ওই উপরে রসালো এবং মিষ্টি, খুবই মিষ্টি। এটা হাড়ে ভাঙা ছিল আমটা। এটা পয়েন্ট মতো এই গাছগুলো খুব কম ওই যে ওই যে এখানে। ওই যে ওই যে ওই বরাবরই ওই আমটা যত আম, বরাবরই সব আমরুপালি আমি বেশি। মাঝে মধ্যে দুই একটা অন্য জাতের আম দেখা হ্যাঁ যায়। ওটাই হ্যাঁ আম গাছে যেহেতু ঠিক। আমরা গ্রামের ছেলে, ওই ভাইয়ের নিমনের মামতো ভাইয়ের তেলর ভাইয়ের বিভিন্ন বাগানে আসলাম, আম খাইলাম এবং আম খাওয়ার পর ওখান থেকে আবার বাইক বের হয়ে পড়লাম অন্য বাগানের মধ্যে বের হয়ে গেলাম। বাগানের আগে বর্ডার ক্যাম্প, বর্ডারের পাশে এই যে মামা কোনটা? ভিডিওটা আমার লাগবে তারপরে দেখি ছাগলও আম খাই, মনে লাগে যে আম এত মিষ্টি, ছাগলও খাইতেছে। তারপর সন্ধ্যাবেলা এখানে চা খেলাম, চা একটুকুই দেয় কিন্তু চাটা অনেক সুস্বাদু। রং চা এখানে প্রসিদ্ধ, কাঁচা পাতা চা, খুব সুস্বাদু চা। পরে আবার বের হয়ে গেলাম। সাইডে শুধু ছোট ছোট আম বাগান, অনেক বড় আম বাগান, গাছগুলো ছোট ছোট। এই যেভাবে দুই পাশে শুধু বাগান, এগুলো নতুন রাস্তা, ভূমিকম্প এলাকাও নয় গাছগুলো ছোট, রাস্তার পাশে গাছগুলো বড়। এত আম গাছ আর অন্য গাছ যাইতেছি মানে পরিবেশ বাগান মুক্ত, মুক্ত করে আমার দিয়েছে। বাগানটা দেখে কম ধরে আছে গাছ হচ্ছে আম। বাগান, শুধু বাগান, মানুষ বসতি পারে খুবই কম। আমাদের দিকে তুলনায় এখানে অনেক কম। এই দেখেন বাগান, তাই না মাটির গুণাগুণ মানুষ দেখা যায় ওষুধে কালার হয় না এখানে বসতি, পরিচর্যার উপর কম বসতি মানুষের। আমাদের অঞ্চলের এক গ্রাম যে পরিমাণ জনসংখ্যা আছে, ওখানে উপজেলায় এত জনসংখ্যা নেই। নিঃশ্বাস নেন বড় বড় ফুসফুস একদম ক্লিয়ার আঙ্কেল ব্রাশ নিতে এতক্ষণ তো যদি একটা আমাদের গাড়ি বা মানুষও দেখি দান ইয়ে করতেছে, এদিকে আবার আমি ফাঁকে ফাঁকে দান হয়, দান এটা হলো নতুন একটা জাতের আম। মিলন ভাই আম বাগানে হাঁটতেছে, আম বাগান, আম দেখতেছি পাকছে কিনা, কিন্তু কিছুই করে না, কাঁচা আম। এটা সাপার উপজেলা আমরা এই যে এখান থেকে শুরু, লম্বা মিনিমাম 5 কিলোমিটার শুধু এক সাইডে দাঁড়ায় আছে বাজার যাওয়ার জন্য। বাজার আরও প্রায় 3-4 কিলোমিটার সামনে। আমরা যাইতেছি আজকে আম কুরিয়ার করব। একটা আম কিনবো সকাল সকাল, একটা ল্যাংড়া আম কেনার কথা, এটা পাওয়া যায় না এখন, সিজন শেষ, সেই জন্য ল্যাংড়া আম লাগবে। ল্যাংড়া আম কেনার জন্য বাজারে যেতেছি, কিন্তু সকালবেলায় বাজারে জ্যাম, প্রায় 3-4 কিলোমিটার জ্যাম লেগে আছে। ওই শাহপুর উপজেলা বাজারে গেলাম, আম নিলাম এবং আমগুলা ক্যারেট করে বাছাই করে ক্যারেটে করে কুরিয়ার করব। দেলোয়ার ভাই উনি আমগুলো বাছাই করে ক্যারেটে করে একজন লোক নিয়ে এসেছে, ওটা ক্যারেট করে আমরা ক্যারেটে দিয়ে প্যাকেট করে আমরা কুরিয়ার করব। তারপরে সকালবেলা নাস্তা খাইতেছি, ওখানে বিরিয়ানিটা প্রসিদ্ধ। নাস্তা খাওয়া শেষ, আমরা আজকে এবার উদ্দেশ্যে রওনা দেবো, কিন্তু ওই যে তাল গাছের একটা এরিয়া আছে, তাল গাছ দেখে আমরা ওই দিকতে বাড়ির উদ্দেশ্যে মানে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। মিলন ভাইকে ধন্যবাদ রাজশাহী এত সুন্দর একটা ভ্রমণের আয়োজন করার জন্য, এবং দেলোয়ার ভাইকে এত কষ্ট করার জন্য ধন্যবাদ, ইমনদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ নওগাঁবাসী, ইনশাআল্লাহ আবার দেখা হবে রাজশাহীতে। ধন্যবাদ নওগাঁবাসী।